জেনে নিই শক্তিপীঠ সম্পর্কে। সত্যযুগে দক্ষ রাজা কর্তৃক যজ্ঞ অনুষ্ঠানে দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ না করায় এবং পতি নিন্দা সহ্য করতে না পেরে দক্ষকন্যা সতীদেবী দেহত্যাগ করলে মহাদেব সেই সংবাদ শুনে মৃত সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এই অবস্থা ব্রহ্মাদি দেবগণ উপলব্ধি করে সৃষ্টি রক্ষার জন্য শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মহাদেবের স্কন্ধে থাকা সতী দেবীকে 51 খণ্ডে খণ্ডিত করে ভূমিতে পতিত করেন এবং মহাদেবকে ধ্বংসলীলা থেকে নিবৃত্ত করেন। সতীদেবীর 51টি দেহখণ্ড ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তিব্বত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে পতিত হয়। এই 51টি দেহখণ্ড যেসব স্থানে পতিত হয় সেই সব স্থান এক একটি পীঠস্থান তথা তীর্থস্থান হিসেবে পরিগণিত